বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প চুনোপুঁটি। 5 বৎসর পরে পুঁটি দেশে ফিরিতেছে। দেশ মানে মোহনপুর গ্রাম। এই মোহনপুর হইতে পুঁটিকে একদা পলায়ন করিতে হইয়াছিল। সে চুরি কিংবা খুন করে নয়, বস্তুত পিনাল কোডের কোনো ধারাই তাহার গ্রাম ত্যাগের হেতু ছিল না। তার অপরাধ সে কালো, তৎপরই বৃত্তিহীন এবং দরিদ্র। শতাধিক লোক তাহাকে দেখিতে আসিয়াছিল, কিন্তু কেহই তাহাকে বধূরূপে নির্বাচন করিবার প্রেরণা পায় নাই। পুঁটির বিধবা মা একজনের পায়ে পর্যন্ত ধরিয়াছিলেন, তবু তাহার মন গলে নাই। শরৎবাবুর অক্ষরণীয়া গল্পেরই পুনরাবৃত্তি চলিতেছিল। এ ক্ষেত্রেও একজন বড়লোকের ছেলে ছিল, গ্রামেরই একজন ধনী মহাজনের পুত্র ধীরেশ। পাল্টি ঘর বলিয়া পুঁটির মা সসংকোচে একদিন তাহার নিকট কথাটা পাড়িয়াছিলেন। ধীরেশ তাহার প্রিয় বন্ধু কদমের সহিত বেড়াইতে বাহির হইয়াছিল। পুঁটির বিধবা মা পুকুরে জল আনিতে যাইতেছিলেন। সুযোগ দেখিয়া পুঁটির মা কথাটা তাহার কাছে পাড়েন। তাহার উদ্দেশ্য ছিল ধীরেশ যদি আশ্বাস দেয়, তাহা হইলে তাহার বাবার পায়ে গিয়া আছাড়াইয়া পড়িবেন। কথাটা শুনিয়া ধীরেশ কয়েক মুহূর্ত ভুরু যুগল উত্তোলন করিয়া দাঁড়াইয়া রহিল। ছোকরা BSc পর্যন্ত পড়িয়াছিল। হঠাৎ প্রশ্ন করিল, নেপচুনের নাম শুনেছেন? নেপচুন? না, নেপালের নাম শুনেছি। ও হ্যাঁ, আমাদের ফুলুর খোঁড়া ছেলের নাম লেংচু রেখেছিল। তার কথাই বলছো কি? ওরা তো এখানে নেই। কদম বলিল, ও কথা ছেড়ে দিন মাসিমা, ধীরুর বিয়ে ঠিক হয়ে গেছে এক জায়গায়। ও, তা তো জানতুম না বাবা। আমার পুঁটির জন্য একটি পাত্র দেখে দাও না বাবা তোমরা। চেষ্টা করব। পুঁটির মা চলিয়া গেলে কদম জিজ্ঞাসা করিল, হঠাৎ নেপচুনের কথা ওকে জিজ্ঞাসা করলি কেন? বামুন হয়ে চাঁদে হাত কথাটা প্রচলিত আছে, কিন্তু বামুন হয়ে নেপচুনে হাত দিতে চাইছেন উনি, সেই কথাটাই ওকে বুঝিয়ে দিতে চাইছিলাম। কল্পনা বটে তোমার। কদম মুগ্ধ দৃষ্টিতে ধীরেশের দিকে চাহিয়া রহিল। ধীরেশ বলিল, মেয়েটার রং যদি আর একটু ফর্সা হতো তাহলেও ভেবে দেখতাম। মুখ চোখ গড়ন ভালোই, কি বলিস? কদম বাম চক্ষুটি কুঞ্চিত করিয়া মনোভাব প্রকাশ করিল। ইহার পর হইতে পুঁটির বাড়ির চারিদিকে গ্রামের যুবকদের আনাগোনা শুরু হইয়া গেল। কেহ সিটি দিত, কেহ বাঁশি বাজাইত, কেহ বা জটলা করিত। পুঁটির মা অবশেষে পুঁটিকে লইয়া গভীর রাত্রিতে একদিন গ্রাম ত্যাগ করিয়া চলিয়া গেলেন। কাহাকেও বলিয়া গেলেন না কোথায় যাইতেছেন। 5 বৎসর পরে পুঁটি তাহাদের জ্ঞাতি পুত্র চঞ্চল কুমারকে জানাইয়াছে যে সে তাহার স্বামীর সহিত মোহনপুরে আসিতেছে। চঞ্চল কুমার যেন তাহার বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া রাখে, ইহার জন্য সে 200 টাকা টেলিগ্রাফ মানি অর্ডার যোগে পাঠাইয়াও দিয়াছে। সকলে অবাক হইয়া গেল। নির্দিষ্ট দিনে পুঁটি ও তাহার স্বামী আসিয়া উপস্থিত হইল। তাহাদের দেখিয়া গ্রামবাসীদের বিস্ময়ের মাত্রা আরও বাড়িয়া গেল। পুঁটির সাজসজ্জা রানীর মতো, সঙ্গে 3 জন চাকর, 2 জন ঝি। পুঁটির স্বামী অনিন্দকান্তি, ঠিক যেন রাজপুত্র। চোখ ধাঁধিয়া গেল সকলের। পুঁটি বলিল, বছরখানেক আগে মা মারা গিয়াছেন। তার শেষ ইচ্ছা ছিল বাৎসরিক শ্রাদ্ধের পর গ্রামের লোকদের ভালো করে খাওয়াতে। সেই জন্যই বিশেষ করে এসেছি আমরা। বিরাট আয়োজন করিয়া বিরাট ভোজের আয়োজন করিল সে। গ্রামের আবাল বৃদ্ধ নৃত্য, আপামর চণ্ডাল ইতর ভদ্র কেউই বাদ গেল না। গরিব দুঃখীদের কাপড় দিল, পয়সা দিল।
গ্রামের স্কুলে মন্দিরে মোটা টাকা চাঁদা দিল। ধীরেশ এবং কদমেরও তাক লাগিয়া গেল। গরিব দুঃখীরাও ধন্য ধন্য করিতে লাগিল। গ্রামের পাড়াপড়শিরা যাহারা পূর্বে পুঁটির রূপ লইয়া ঠাট্টা করিত, কত বিদ্রূপ করিত, তাহারা দলবদ্ধ হইয়া আসিয়া শতমুখে পুঁটির রূপ এবং ভাগ্যের প্রশংসা করিতে লজ্জাবোধ করিল না। পুঁটির স্বামীকে লইয়া গ্রামের ছোকরারা উন্মত্ত হইয়া উঠিল। যেমন রূপ তেমনি গুণ, তেমনি ধনী, তেমনি দিলদরিয়া মেজাজ। চাহিতে না চাহিতে গ্রামের ফুটবল ক্লাবে, শখের থিয়েটারে, হরিসভায় ঝনাত ঝনাত করিয়া চাঁদা দিল। সকলের সহিত একদিন থিয়েটারও করিল। গানের কি গলা! 2 সপ্তাহ মোহনপুরকে মাতাইয়া অবশেষে বিদায় লইল তাহারা। বর্ধমান স্টেশন। পুঁটি বলিল, চুনোদা এইখানে নামবে। হ্যাঁ, টাকাটা দিয়ে দাও। দিচ্ছি। 200 টাকাই নেবে? যা, এই তো কথা হয়েছিল। বেশ, নাও। টাকাটা বাহির করিয়া দিল। তাহার পর বলিল, কেমন যেন স্বপ্নের মতো 15টা দিন কেটে গেল। আহা, যদি সত্যই হতো। স্বপ্ন কখনো সত্যি হয়? চললুম, আবার স্টুডিওতে দেখা হবে। চুনোদা ওরফে চুনিলাল নামিয়া গেল। চুনিলাল এবং পুঁটি উভয়ই অভিনেতা অভিনেত্রী। মায়ের শেষ ইচ্ছা পূর্ণ করিবার জন্য পুঁটি চুনিলাল সহ গ্রামে গিয়া স্বামী স্ত্রীর অভিনয় করিয়া আসিল। ট্রেন চলিতেছে। প্রথম শ্রেণীর কামরায় খোলা জানালার সামনে দিগন্তের দিকে চাহিয়া পুঁটি একা বসিয়া আছে। মাথার চুল উড়িতেছে, শাড়িটা এলোমেলো হইয়া যাইতেছে, কিন্তু সেদিকে তাহার লক্ষ্য নাই। নিস্তব্ধ হইয়া বসিয়া আছে সে। অনেক টাকা রোজগার করিয়াছে সে। বাড়ি গাড়ি সব হইয়াছে। অনেক শাড়ি, অনেক জামা, অনেক গহনা কিনিয়াছে। অনেক লোক তাহার পিছু পিছু ঘোরে। কিন্তু সহসা তাহার চোখ দিয়া কয়েক ফোঁটা জল গড়াইয়া পড়িল। নমস্কার।